ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন শীতকাল চলছে, আর এই শীতকালে ইউটিউবের চ্যানেল খুললেই প্রত্যেক দিন আমার এক্সপার্ট রাঁধুনি দিদিরা নানান রকম পিঠের সম্ভার নিয়ে হাজির। আর সেই সমস্ত পিঠেগুলো দেখে আমার কিন্তু যথেষ্টই লোভ লাগছিল, কারণ এই বছরে শীতেতে আমি কিন্তু পিঠে তৈরি করে উঠতে পারিনি। পরিস্থিতি ও সময়ের অভাবের জন্য আমি এবছরে সেইভাবে পিঠে কিন্তু তৈরি করে উঠতে পারিনি। এদিকে আমার ইউটিউবার দিদিদের অতি সুন্দর পিঠে তৈরি দেখে আমার ভীষণই খেতে ইচ্ছে করেছিল, তাই আমি চট জলদি হাতের সামনে যে কটা জিনিস ছিল তাই দিয়ে তৈরি করে ফেললাম ক্ষীর চন্দ্রপুলি রেসিপি। এই ক্ষীর চন্দ্রপুলি রেসিপিটি কিন্তু অতি প্রাচীন ও সাবেকি পিঠের রেসিপি। সাধারণ দুধপুলির মতনই হয়, কিন্তু টোটালটাই ক্ষীর দিয়েই তৈরি। এছাড়া ক্ষীর চন্দ্রপুলির ডিজাইনটি চাঁদের মতন গোলাকৃতির হয় বলে এর নাম ক্ষীর চন্দ্রপুলি পিঠে। তাহলে চলুন আজকে ক্ষীর চন্দ্রপুলি রেসিপিটি দেখে নেওয়া যাক। ক্ষীর চন্দ্রপুলি পিঠে রেসিপিটি তৈরি করতে এখানে আমি ফুল ফ্যাট যুক্ত আমুলের 1 কিলো লিকুইড মিল্ক কিনে নিয়ে এসেছিলাম। তার সাথে আমুলের পাউডার মিল্ক নিয়েছিলাম 200 গ্রাম। আমি এখানে আমার পরিমাণ বুঝে নিয়েছিলাম হাফ বাটি সুজি আর হাফ বাটি ময়দা। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে সুজি এবং ময়দাটিকে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। এখানে আরো একটি জিনিস আমি নিয়েছিলাম, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটাই বলতে আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছিলাম। এই ক্ষীর চন্দ্রপুলির পুরের জন্য আমি খোয়া ক্ষীরটিকে ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে নারকোলের পুরও কিন্তু দিতে পারেন, কিন্তু আমার যেহেতু চট জলদি পিঠে খেতে ইচ্ছে করেছিল, তাই আমার ঘরেতে খোয়া ক্ষীরটি ছিল, আর সেই খোয়া ক্ষীর দিয়ে আমি আজকের পিঠের পুর বানিয়েছিলাম। আর মেনলি এটি ক্ষীর দিয়েই তৈরি হয়ে থাকে। ময়দা আর সুজিটি কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছিল। এদিকে অপর দিকে আমি একটি বাটিতে গরম জল বসিয়ে নিয়েছিলাম। এবার গরম জলটিকে আস্তে আস্তে আমি কড়াইয়ের সুজি ও ময়দা ভাজার মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আমি জলের সাথে ময়দা এবং সুজিটাকে মিশিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের ভেতরে সুজি এবং ময়দার মধ্যে গরম জলটিকে ঢেলে দেবার পর এরকম অবস্থায় পরিণত হয়েছিল। আর অপরদিকে আমি দুধটিকে ভালোভাবে ফুটিয়ে ঘন তৈরি করে নিয়েছিলাম। এবার কড়াই থেকে আমি ওই সুজি ও ময়দা মাখাটিকে নাবিয়ে ভালো করে ঠেসে মেখে নিয়েছিলাম। বেশ অনেকটা সময় ধরেই কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে একটা সুন্দর স্মুথ মসৃণ মণ্ড তৈরি করে নিয়েছিলাম। দেখুন, ময়দা ও সুজির মিশ্রণটিকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবার পর একটি স্মুথ মণ্ডতে পরিণত হয়ে গেছে। এবার আমি এই মণ্ডটিকে একটি ঢাকনা দিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। অপরদিকে খোয়া ক্ষীরটিকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এবার খোয়া ক্ষীরটিকে গ্রেট করে নেওয়ার পর আমি গ্যাসের ওভেনে প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। এবার পুরের জন্য খোয়া ক্ষীরটিকে আমাকে নরমভাবে একটি পাঁকে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি প্রথমে গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটিকে কড়ার মধ্যে ঢেলে দেওয়ার পর খোয়া ক্ষীরটির মধ্যে খানিকটা লিকুইড গরম মিল্ক আমি ঢেলে দিয়েছিলাম, যাতে পাঁকটি নরম একটি কনসিস্টেন্সিতে পরিণত হয়ে আসে। খোয়া ক্ষীরটির মধ্যে গরম দুধ ঢালার ফলে খোয়া ক্ষীর কিন্তু গলে নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা ঝোলা খেজুরের গুড় এর ভেতরে ঢেলে দিয়েছিলাম। এবার খেজুরের গুড়টি এই ক্ষীরের পাকের মধ্যে ঢেলে দেওয়ার পর আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে বেশ ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু এই ক্ষীরের পাকটিকে অনবরত নাড়াচাড়া করে একদম পারফেক্ট পাকে তৈরি করে নিয়েছিলাম। এবার ক্ষীরের পাকটি একদম শেষ পর্যায়ে আমি সেই পাউডার মিল্কের প্যাকেট দুটোকে কেটে ক্ষীরের পাকের মধ্যে ঢেলে দিয়েছিলাম, যাতে খুব সহজে পাকটি আরও আট হয়ে আসে।
দেখুন চন্দ্রপুলির পুরের জন্য ক্ষীরের পাকটি পুরোপুরি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছিল। অপরদিকে আমি যে পিঠে তৈরির জন্য মণ্ডটিকে মেখে রেখে দিয়েছিলাম সেই ঢাকাটি এবার খুলে আমি এখানে দেখুন লেচি কেটে নিয়েছিলাম, এবং যেহেতু এই পিঠেটি চন্দ্রপুলি নামে পরিচিত সেই কারণে ঠিক গোল গোল চন্দ্রের আকৃতিতে আমি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছিলাম। পিঠেগুলো তৈরি করার সময় আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিন্তু আমি অফ ক্যামেরায় যেহেতু করেছি সেটা আপনাদের সামনে মুখেই বলে দিচ্ছি। পিঠে তৈরি করার সময় আমি দুধটিকে গ্যাসের ওভেনে বসিয়ে একটি ঘন কনসিস্টেন্সিতে তৈরি করে নিয়েছিলাম, এবং পিঠেগুলোকে তৈরি করে নেবার পর আমি এই ঘন দুধের মধ্যে এক এক করে পিঠেগুলোকে ছেড়ে দিয়েছিলাম। নর্মাল যেভাবে আমরা দুধ পুলির পিঠেগুলো তৈরি করে থাকি ঠিক সেভাবেই তৈরি করে নিয়েছিলাম। প্রথমে বাটির শেপ দিয়ে নিয়েছিলাম, তারপর ক্ষীরের পুরটিকে ওর মধ্যে দিয়ে আরও একটি বাটি ওর ওপর দিয়ে চাপা দেবার পর পিঠের ধারগুলোকে নিজের মনের মতন করে ডিজাইন দিয়েছিলাম। যেহেতু এই পিঠেটির নাম চন্দ্রপুলি সেই কারণে চাঁদের মতন গোলাকৃতির এই পিঠের আকৃতি হয়ে থাকে। আপনারা চাইলে আপনাদের মনের মতন যেমন খুশি ডিজাইনই দিতে পারেন। এবার দুধটির মধ্যে আমি 1 পিঞ্চ একটুখানি লবণ দিয়েছিলাম। যে কোনো পায়েস অথবা পিঠে তৈরি করার সময় যদি সামান্য পরিমাণে পিঠে ও পায়েসের মধ্যে লবণ দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ এবং মিষ্টির সামঞ্জস্যটা একেবারেই ঠিকঠাক থাকে। পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেবার পর আমি মিনিট 20 থেকে 25 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছিলাম। এক সময় ফুটতে ফুটতে যখন বেশ ঘন হয়ে এসেছিল সেই পর্যায়ে কিন্তু আমি খেজুরের ঝোলা গুড় আমার পরিমাণ অনুযায়ী পিঠের দুধের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। আমি এখানে 200 গ্রাম পরিমাপে খেজুরের গুড় দিয়েছিলাম। খেজুরের গুড়টিকে আমি পিঠের মধ্যে দিয়ে মিনিট 15 সময় মতন ফুটিয়ে নিয়েছিলাম। একটি গাঢ় কনসিস্টেন্সিতে যখন দুধটি ঘন হয়ে এসেছিল সেই পর্যায়ে কিন্তু গ্যাসের থেকে আজকের এই চন্দ্রপুলি পিঠেটিকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে আজকের এই ক্ষীরের চন্দ্রপুলি সাবেকি পিঠের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আমার চ্যানেলের ব্লগ ভিডিও এবং কুকিং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তারও একটি মতামত জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে এই অল নোটিফিকেশনটি অন করা থাকলে যখনই আমি নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ক্ষীরের চন্দ্রপুলি সাবেকি পিঠের রেসিপি। আজকের এই অতি সুস্বাদু সাবেকি পিঠে ক্ষীরের চন্দ্রপুলি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের একটি গুরুত্বপূর্ণ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। হলে আজকের এই সাবেকি পিঠে ক্ষীরের চন্দ্রপুলি রেসিপিটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।